আপনারা জানেন যে আমরা রাত্রি 2টার সময় আগুনের সংবাদ পাই যে শ্রীনগর বাজারে অগ্নি দুর্ঘটনা ঘটেছে। তাৎক্ষণিক শ্রীনগর ফায়ার স্টেশনের 2টি টিম এসে কাজ শুরু করে আগুনের ভয়াবহতা দেখে আমরা লৌহজং এবং সিরাজদি খান ফায়ার স্টেশন থেকে আরও 2টি ইউনিট আসে আমি সহ মোট 5টি ইউনিট আগুন নির্বাপনে কাজ করে। আপনারা জানেন যে শ্রীনগর বাজারে শত শত দোকান, এর মাঝখানে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে 70 থেকে 80টি দোকান আগুনে ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে এখানে প্রচুর দাহ্যবস্তু ছিল। এখানে আপনার ছোট ছোট দোকান, বিভিন্ন সাইজের ছোট ছোট দোকান ছিল। এটা টিনের এবং কাঁচা ঘর, যার ফলে আগুনটা দ্রুত ছড়িয়ে পড়ে। তবে আমরা আমাদের প্রাণপণ চেষ্টা করে আমরা দ্রুত আগুনটাকে নির্বাপন করতে পেরেছি। এই মার্কেটের বাইরে আগুন ছড়াতে পারে নাই। তবে কি কারণে আগুন লাগাছে এবং কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তদন্ত সাপেক্ষে বলা যাবে। ভাই আমার 2টা দোকান, একটা দোকান পুড়ে গেছে। আর মনে করেন আপনার রাত্র আমরা 2টা বাজে মানে ফোন করছে আমার পাশে রিস্টাবে, তখন আমরা দৌড়ে যাইছি। তারপর আগে থেকে এই সাইড ঠিক আছে শুরু হয়েছে, মাথা থেকে একবারের মাথা চলে গেছে। ফায়ার সার্ভিস কতক্ষণ পর কাজ শুরু করছে? আগুন লাগার 20-30 মিনিট পরেছে। আগুন লাগার 20-30 মিনিট পরে 30 মিনিট পরেছে। ওরা আবার লাইন পায় না, 20 মিনিট খালি ওরা লাইন দেখছে যে কিভাবে আমরা আগুনের লাইন লাগাম। 20 মিনিট পরে ওরা চালু করছে। এতে আসলে শ্রীনগর বাজারের এই অগ্নিকাণ্ডের ঘটনায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে ধারণা করতেছে? ভাই বহুত, মানে 1.5 কোটি 1 কোটি টাকার মাল আছে এরকম দোকানের বাজারে, এরকম দোকানে। বললেন এই দোকানের আগুন লাগার ঘটনাটা আমি আইসা দেখি দুটা শুনে আমার দোকান পুড়ে গেছে। যাইছি আয়া দেখি আমার দোকানে কিছু নেই, একের পর পরিষ্কার সবই নাই যা দেখছি আর কি। আনুমানিক রাত 2টার দিকে দুর্ঘটনা ঘটে। আমি এটা আসলে দূরেই ফেসবুকের মাধ্যমে জানতে পারি। জানার পরেই ওখান থেকে দৌড় করছি, রাতে আসার সুযোগ হয় নাই। তো সকালে কি ভোর হওয়ার সাথে সাথে এখানে চলে আসছি। তো এখানে আসলে অনেক মানুষের স্বপ্ন, অনেক মানুষের 3-4টা পরিবার চলে এই অর্থ দিয়ে। এখন তারা একদম প্রায় নিঃস্ব। যারা উপদেষ্টা আছেন তাদের কাছে আহ্বান জানাবো, এই যারা এখানে দোকানপাট যাদের ছিল তারা যেন আবার দাঁড়ায় উঠতে পারে, তারা যেন পরিবার নিয়ে আবার চলতে পারে। তাদের প্রতি একটা সুদৃষ্টি যেন তাদের থাকে এবং তাদের জন্য একটা অর্থনৈতিক অনুদান দেওয়া হয় যাতে তারা আবার ঘুরে দাঁড়াতে পারে। আচ্ছা, আমি 2টার সময়। আচ্ছা একটু বলেন তো আসলে একটা মিনিট। আচ্ছা, একটু আগুনটা কখন আপনারা জানলেন? কটার দিকে আগুনটা লাগলো? একটু শ্রীনগর বাজারের পুরান দোকান
আচ্ছা একটু বলেন তো, এই কখন আপনি দোকান বন্ধ করছেন কটার দিকে? আর 9টা বাজে। আচ্ছা, আর তখন 1:30টার দিকে দোকান লাগছে। 1:30টার দিকে। হ্যাঁ, আমি বাজারে আছি 2টা বাজে রাত্রে। হয় দোকানে বাড়ি সব দোকানের মাল ছিল না। কাপড় দোকান আত্মীয় ছিল, বাইক ধরেছি উপরে আগুন ধরে। নাম কি দোকানে দোকান ছিল বেশি, গুড়ের দোকান আছিল, বিস্কুটের দোকান আছিল, মুদি দোকান আছিল, তারপর কলার দোকান আছিল, খেজুরের দোকান আছিল, বিভিন্ন ধরনের দোকান আছিল। মোট কতগুলো দোকান আনুমানিক এরকম তথ্য পাইছেন? এটা তো দাদা যেহেতু আপনারা বাজারে না, সেহেতু আনুমানিক কতগুলো দোকান পড়ছে ক্ষতিগ্রস্ত? দাদা ওই মাথা থেকে মাথা পড়ছে তো বলতে পারব না, তবে এই জায়গায় তো প্রায় 40-50টা দোকান আছে। 100 অনেকে ক্ষতিগ্রস্ত। কয়টার দিকে আগুনটা লাগছে? 2টার দিকে। আগে লাগবে, কটার মধ্যে কটার দিকে লাগছে এবং কিভাবে আগুনের সূত্রপাত কি জানতে পারছেন? সূত্রপাত আমরা এখনো জানতে পারিনি ভাই। আগুন হয়তো 1টার পর দিয়ে লাগছে, আমরা 2টার পর আইসা দেখি যে আগুন একদম ছড়াই পড়ছে। জি, আচ্ছা আমি দিয়ে দেবো না, নিতুলে বলেন আমি দিয়ে দেবো না, নিতুলে আমি দিয়ে দেবো না। নিতুলে উড়া
তো আসলে অগ্নিকাণ্ডের ঘটনাটা আপনারা কিভাবে জানলেন? ওই